রাজধানীর পুরনপল্টনে মসজিদের সামনে সাব্বির টাওয়ারে 11তলা বিল্ডিংয়ের ছাদে আজকে আগুনের ঘটনা ঘটেছে। আসলে রাজুক থেকে যখন বিল্ডিংয়ের অনুমতি নেওয়া হয়, কোনো বিল্ডিংয়ের অনুমতি নেওয়া হয়, আমরা জানি 6 তলার উপরে গেলে 7 তলাতে গেলে সেটা হাই রাইজ বিল্ডিং। হাই রাইজ বিল্ডিং যখন হয় তখন আসলে সেটারে ফায়ার সার্ভিসের থেকে সম্পূর্ণ অনুমতি নিতে হয়। ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়া আসলে হাই রাইজ বিল্ডিং করার কোনো এখতিয়ার নাই। আর বিল্ডিংয়ে যে আসলে যেটা প্ল্যান দেয় সেটা আসলে 11তলা হোক 12তলা হোক, গ্রাউন্ড ফ্লোর প্লাস 11 অথবা 12তলা, বেসমেন্ট সহ গ্রাউন্ড ফ্লোর 11-12তলা, এর উপরে আসলে টিনের কোনো শেড করে কোনো ধরনের গোডাউন অথবা থাকার জায়গা এই ধরনের করার আসলে আইনগত কোনো ভিত্তি নাই। তো দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের সিকিউরিটি গার্ডদের থাকার জন্য কি যারা ক্লিনার আছে ছোটো ছোটো পোস্টে থাকার জন্য অনেক সময় এগুলো করা হয়। এগুলো আসলে মানে কোনো ধরনের কোনো বৈধতা আসলে নাই। এই ক্ষেত্রে আসলে সিটি কর্পোরেশন থেকে, রাজুক থেকে আরও অনেক বেশি তৎপর হওয়া দরকার। আর বিল্ডিংয়ের আসলে নিজস্ব আগুন নেভানোর মতো ক্যাপাসিটি না থাকলে, শুধুমাত্র যদি আমরা ফায়ার সার্ভিসের উপর ডিপেন্ড করে থাকি, তাহলে আসলে এটা অনেক সময় হতাহতের কারণ হয়, অনেক সময় বড় ক্ষতির কারণ হয়ে থাকে। তো এখানে আল্লাহ রহমতে যে এখানে উপরে কোন ধরনের মানুষজন ছিল না, কোনো প্রকার হতাহতের ঘটনা ঘটে নাই, এটাই আজকের জন্য আমাদেরকে আসলে আসার বিষয়। আর প্রত্যেকটা দুর্ঘটনা থেকে আসলে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে পরবর্তীতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমরা এই ধরনের ঘটনা যাতে না হয় সেই ব্যাপারে আসলে আমাদের কাজ করা উচিত। তো এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, এই ধরনের হাই রাইজ বিল্ডিংয়ের উপরে যেন কখনো আমরা এক্সটেনশন করে, নিজেদের প্ল্যান মতো এক্সটেনশন করে আমরা কোনো ধরনের কোনো ব্যবস্থা, থাকার ব্যবস্থা না করি। আর বিল্ডিংগুলোর অবশ্যই নিজস্ব ফায়ার ফাইটিং ব্যবস্থা থাকতে হবে, তাছাড়া অন্যের উপর ডিপেন্ড করে আসলে এভাবে করে চলা যায় না। আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকেও ইন্সপেক্টররা সবসময় এই বিষয়ে কাজ করছে। আপনারা জানেন যে গত বছর নারায়ণগঞ্জে সেজানজোশী অগ্নিকাণ্ডের ঘটনার পরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ব্যানারে বিডার নেতৃত্বে সারা দেশেই 5100 ফ্যাক্টরি প্রথম ফেজে এবং দ্বিতীয় ফেজে 5206টি ফ্যাক্টরি পরিদর্শন করা হয়। এর পাশাপাশি রাজধানীর বহুতল যে ভবনগুলো, সেই ভবনগুলো আসলে পরিদর্শন করা হয়। সেই ভবনগুলো পরিদর্শন করে আমরা যেসব ফাইন্ডিংসগুলো পেয়েছি সেগুলো আমরা বিডার কাছে জমা দিয়েছি। এই ধরনের হাই রাইজ বিল্ডিংগুলোতে অবশ্যই আমাদেরকে বিষয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে। বিল্ডিংয়ের সংখ্যা অনেক একেবারে কম না, বিশেষ করে পুরোনো পল্টন, ধানমন্ডি, গুলশানের দিকে অনেক বড় বড় বিল্ডিং আছে। এগুলো আসলে আমাদের ইন্সপেক্টররা যখন আসলে পরিদর্শনে যায় তখন দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি, এখানে জাফরান একটা হোটেল আছে, প্লাস কিছু অফিস আছে, আমরা হয়তো বা সেই অফিসগুলোতে পরিদর্শন করে চলে আসা হচ্ছে। বিল্ডিং ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে এটা ছাদ, এর উপরে আসলে কিছু নাই। তো এখান থেকে আমাদের একটা লার্নিংয়ের বিষয় আছে যে আসলে তাদের কথার উপরে ভিত্তি করে বসে থাকলে আমাদেরকে হবে না, আমাদেরকে আসলে বলতে হবে যে আপনারা খোলেন, আমরা টপ পর্যন্ত উপর পর্যন্ত দেখতে চাই কি অবস্থা আছে। একে যদি কোনো অনিয়ম পান ব্যবস্থা নেবেন কিনা? এই অবশ্যই এখানে শ্রম আইনে, আমাদের শ্রম আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যে ব্যবস্থা নিয়ে অবশ্যই আমরা খাটের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের আইনে বিধিতে বলা আছে যে প্রতি বছর একবার করে এগুলো অ্যাসেসমেন্ট করতে হবে এবং এগুলোর যদি এই যে ভবনের উপর যেগুলো আছে এগুলো অবশ্যই আমরা ভাঙার নোটিশ করব। তবে এক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে সিটি কর্পোরেশন থেকে ব্যবস্থা নেওয়াটা খুব আর বেশি জরুরি।